নওগাঁর মান্দা উপজেলার লক্ষ্মীরামপুর গ্রামের শতবর্ষী বৃদ্ধ তফরউদ্দিন মণ্ডল। বয়স ১০০ ছুঁয়েও জীবনের শেষ প্রান্তে এসে যেন হেরে গেছেন তিনি। এক জীবনে করেছেন ৪টি বিয়ে, হয়েছেন ১১ সন্তানের জনক। অথচ আজ সেই সন্তানদের ঘরে তার ঠাঁই হয়নি। বার্ধক্যে এসে তিনি যেন একেবারেই নিঃসঙ্গ, অবহেলিত। ৮টা ছেলে ৩টা মেয়ে, ডাকলে আসে না, ফোন করলেও আসে না, ছেলেরা খাবার দেয় না। তার কুড়েঘরের পাশেই রয়েছে একটি ছেলের পাকা বাড়ি, ৩টি ঘর আছে সেখানে, কিন্তু শতবর্ষী এই বাবার জন্য এক চিলতে জায়গাও নেই সে ঘরে। বাধ্য হয়ে তিনি আশ্রয় নিয়েছেন বসবাসের অযোগ্য একটি টিনের কুড়েঘরে। টিনের ঘরে রাখার কারণ হলো এটাই যে আমি মায়ের যখন ডিভোর্স দেয় তখন আমি এখানে বাড়ি করি। বাড়ি তো এখানে এরকম ছিল না, পরে করেছি। নষ্ট হয়ে গেছে ঘর, নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাকে ওই বর্ষার সময় করতে ঘর করা লাগবে। ঘর করা লাগবে, ঠিক আছে, আমাদের তো কষ্ট করে থাকো, তোমাকে বর্ষাটা উঠে গেলে ঘর করে দিন। জোড়াতালি দেওয়া ভাঙা চোরা টিনের চাল, ভেঙে পড়া খুঁটি, চারপাশে ময়লার স্তূপ আর স্যাঁতস্যাঁতে পরিবেশ। এটাই শতবর্ষী তফরউদ্দিনের বসতভিটা। নেই বিদ্যুতের ব্যবস্থা, সামান্য বৃষ্টিতেই চুয়ে পড়ে পানি। এর ভিতরেই তিনি কাটাচ্ছেন দিনের পর দিন, যেন জীবন্ত হয়েও মৃত এক জীবন। এই যে বয়স্ক লোক, ১০০ বছর বয়স, এই যে কুড়ার ঘরে থাকা তো সম্ভব না। এই যে যে অবস্থায় থাকে, এটা তো জনগণ দেখলেও তো একটা মাথা ঘুরে উঠবে যে এই বয়স্ক লোক কিভাবে থাকে এই কুড়ার ঘরে। এই যে ডেঙ্গি মোড়, আকাশের বৃষ্টি আসে যখন, তখন ঝরঝর করে বৃষ্টি পড়ে। বুড়া আগে মসজিদে খাতো, মানে সাহায্য বাহ্য ভিক্ষা ভাঙন করে খাতো। খাওয়া দাওয়ার পর বেটা অনেক বুড়া ৫-৬ জন ছিল। এখন কোন বেটার ভালো লাগেছে মিথ্যা না কোনোভাবে এনা কুড়া করে দিছে। ওই কুড়া বুড়া থাকবা পারে না, পানি পরে আর পরে ঘিন্না ঘাটি। ছেলে মেয়ে 11টা ছেলে থাকাতেও ভাত কেউ কোনো ছেলে মেয়ে দেয় না। এখন এই সাহায্য করে খায় যদি এই ছেলে বাড়ির কাছে আছে না, জমি আছে, ওখানে আবার ক্ষেত করে, দেয় না। তফরউদ্দিনের দীর্ঘ জীবনের অবহেলার গল্পে একটুখানি মানবতার ছোঁয়া দিতে আশ্বাস দিয়েছেন মান্দা উপজেলার নির্বাহী অফিসার আক্তার জাহার সাথী। তার 11টি সন্তান, উনি মোটামুটি সন্তানদের থেকে বাহিরে আছেন এবং বিভিন্ন কারণে উনি হয়তোবা সুবিধার থেকে বাহিরে আছেন। কিন্তু আমরা আমাদের সমাজসেবা অফিসারের মাধ্যমে খোঁজ নিয়েছি, উনি সরকারি সামাজিক সুরক্ষার আওতায় আছেন, উনি বয়স্ক ভাতা পান। তারপরেও আমরা মানবিক দিক বিবেচনা করে ওনার বাড়িতে অলরেডি আমরা লোক পাঠিয়েছি। তারা তার অবস্থাগুলো দেখে যদি আমাদের পক্ষ থেকে কিছু করণীয় থাকে সেটা আমরা করব, এবং তার যে জীর্ণশীর্ণ বাড়িটি আছে সেটাও যদি নির্মাণ করার বিষয় থাকে সেটা আমরা দেখব। ১০০ বছর বয়সী এই মানুষটি জীবনের প্রতিটি দিন যুদ্ধ করে কাটিয়েছেন। এখন তার প্রাপ্য ছিল নিরাপদ একটি আশ্রয়, পেট ভরে খাবার আর সন্তানদের একটু ভালোবাসা। সরকারি সহায়তা ও মানবিক উদ্যোগ যদি এগিয়ে আসে, তবে হয়তো জীবনের শেষ প্রান্তটুকু শান্তিতে কাটাতে পারবেন শতবর্ষী বৃদ্ধ তফরউদ্দিন মণ্ডল।